পুরা জুলাই অভ্যুত্থান উল্টা দিকে হাঁটা দিয়েছে। সার্জিসরা বিভিন্ন মালিকের টাকায় ভুরি বাগিয়ে শত গাড়ি নিয়ে শোডাউন দিচ্ছে। তারা একটা ইফতার পার্টি করছেন, যেটা আসলে একটা 5 তারকা হোটেলে তাদের করতে হচ্ছে। তারা একটা গাড়ি বহর করে হেলিকপ্টারে করে সেখানে যেতে হচ্ছে, সেখানে সেটি করতেছে। সেই ব্যাপারটাকে কিভাবে দেখেন? আর দিলীপদের মতো জুলাই অভ্যুত্থানে সক্রিয় যে ছাত্রনেতাকে জনমানুষের পাশে অন্তত এক যুগ দেখছি, তারা মার খাচ্ছে নির্বিচারে। এর ফল শুভ হবার কোনোই কারণ নাই। আপা, আপনার কাছে একটু আমরা প্রশ্ন করতে চাই যে সত্যি সত্যিই কি পুরো জুলাই অভ্যুত্থান উল্টা দিকে হাঁটা দিয়েছে কিনা? কারণ এটা তো সত্য, আমরা আসলে এখন শোডাউনের রাজনীতি দেখতে পাচ্ছি, পুরনো রাজনীতির মতো। আবার অন্যদিকে শ্রমিকের অধিকার আদায় করতে গিয়ে প্রকাশ্যে আপনার সরকারের পুলিশের মার খাচ্ছে তরুণ। সেইটার ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি আরেকটা স্ট্যাটাস আপনাকে মনে করে দিতে চাই। আপনার বন্ধুই আমি বলবো, প্রফেসর রেহনুমা আহমেদকে দেখা যাচ্ছে যে তিনি একটি সাইনবোর্ডের মতো নিয়ে দাঁড়িয়ে আছেন, যেখানে লেখা আওয়ামী লীগের দোসর। বসুন্ধরা থেকে কেউ যদি টাকা পেয়ে আওয়ামী লীগকে প্রতিহত করার কথা বলে, তাদের উপর কি আস্থা রাখা যায়? আপা, আপনার একটু মন্তব্য শুনতে চাই। আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল বা জুলাই অভ্যুত্থান উল্টা দিকে হাঁটা দিয়েছে কিনা? আচ্ছা, না, প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি আপনাকে আজকে এই বিষয়টা সামনে নিয়ে আসার জন্য। এগুলো নিয়ে আলোচনা অনেক হওয়া দরকার, আর সেটা আমরা আলোচনা করব। তো আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমি বলি যে রেহনুমার কথা দিয়েই শুরু করি। কোনো অবস্থাতেই যে বসুন্ধরার টাকা নিয়ে কোনো রাজনৈতিক দল করবে বা আওয়ামী লীগকে প্রতিহত করার কথা বলবে, এটা এই সরকারের দিক থেকে কোনো রকম সম্মতি তাতে নাই, আমাদের তো নাই। মানে আমি ব্যক্তিগতভাবে যদি বলি, মুনিয়ার বিচার যতদিন আমরা না পাবো, যতদিন এই আনভির কে আমরা শাস্তি দিতে না পারবো, এই বসুন্ধরার ইয়েটা আমরা কোন রকম মানে ছাড় দিতে রাজি না। তো সেদিক থেকে আমি রেহনুমার সাথে একমত এবং তার সাথে সংহতি প্রকাশ করছি। আরেকটা হলো যে আপনি যেটা বললেন যে এই যে জুলাই পিছু হচ্ছে কিনা, দেখেন, জুলাই আগস্ট যুক্ত করা উচিত, কারণ 5 তারিখ পর্যন্ত আসলে অনেক হত্যাকাণ্ড হয়েছে। আমি এখনো মানে অনেকের সাথে আমার দেখা হয়, আমি দেখছি যে শহীদ পরিবার তখন বলে যে একেবারে 5 তারিখ দুপুর বেলা মারা গেছে, মানে দুপুর বেলা গুলি খেয়েছে। তো এরকম মানে অগস্টকে আমরা বাদ দিতে পারবো না জুলাই অভ্যুত্থানের কথা বললে। তো সেই জায়গা থেকে কোনো অবস্থাতেই পিছু হটার কোনো সুযোগ আমাদের অন্তত নাই। বাংলাদেশের জনগণও সে পিছু হটাকে কোনোভাবেই মেনে নেবে না, এটা আমি মনে করি। হ্যাঁ, কিছু আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল তারা এখন যদি একটু অন্যভাবে চলে, সেটা আমাদের কাছে দুঃখজনক। আমরা এটা সমর্থন করি না, কারণ এই শোডাউনের রাজনীতি আমরা দেখেছি আওয়ামী লীগের, আমরা অনেক সময় বিএনপিরও দেখেছি। তো কাজেই শোডাউন দিয়ে কোনো রাজনীতি হয় না, শোডাউনই হয়, শোডাউন দিয়ে মাস্তানি হয়, শোডাউন দিয়ে মানে রাজনৈতিক বক্তব্য ছাড়া শোডাউন গাড়ি দিয়ে হয় না। তো কাজে এটা আমি মনে করি না যে কোনোভাবে হবে। তবে আপনারা এটাও দেখবেন যে গ্রামে গঞ্জে এখন, আমি তো অনেক জায়গায় যাই, তো মানে আপনি তো আমাকে পরিচয় দিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা, আমাকে প্রচুর জায়গায় যেতে হয় ঢাকার বাইরে, এবং আমি যখন মানুষের সাথে কথা বলি তখন দেখি যে প্রতিটা মিটিং এ শুরুই করে 1 মিনিট নীরবতা দিয়ে। তার মানে প্রতিটা জায়গায় ওদের যে মানে স্বীকৃতি এবং ওদের যে কথাটা, এটা কিন্তু আছে। এটা পিছু হটার, আপনার সাথে আমি বলবো যে পিছু হটা শব্দটা ব্যবহার করবেন না। ভুল হতে পারে, যারা ভুল করছে তাদেরকে আমরা সমালোচনা করি, কিন্তু পিছু হটবে এই কথাটা বলবেন না।